আলোচ্য বিষয় কি? বাদশাহ জুলকারনাইনের মাথার খুলি। ভাই জান্নে করছে, এনে কর মাথার মাথা ধর। তুই দেরি করলে দেরি হয়ে যাব, হড়া দিয়ে গেলে সকাল ছুটি হয়ে যাব 40 মিনিট পর। কর্য করার টাইম নেই। ইয়ান আর ইমানি দায়িত্বের কারণে আমার ভাইয়ের মাদ্রাসাল্লাই বলছি। আর ও ফাঁকে দিয়ে আবার কই আঙ্গো প্রিন্সিপাল হুজুর জায়েদ হোসেন আল ফারুকি বাইরে মহব্বত করবি। হুজুরের হুন্ডাই লয়নি পিছিয়ে দি। হুজুরের সার বিল সব মাগনা খাইব। স্বাধীন বাংলা গ্যাস ভাই কোনো গাড়ি তুটলে যেন বাড়া না নেয়, বাস টাস সব ফিরি বাইলেই। ওর কথা কয় না, মহব্বত করবি। বাইরে যেয়ে না দেখবে সুমা খাবি কপালে, খাবি নি? আগে সুমা খাবি, মাল দিবি, এরপর আমরা যান। তো বললে 24 ঘন্টা চিন্তা করে। ওমা কথা কয় না, 24টা ঘন্টায় তো তোকল্লায় চিন্তা করে। তো তুই সুমা দিতি না? সুমা কনে দিবি খালি কপালে। আর বৌরে আচ্ছা সুমা দিচ্ছে, বৌরও দিবি। এটা হলো মহাব্বতের সুমা, আর এটা হলো সুমায় তাজিমি, কোবলায় তাজিমি। ঠিক কিনা? সুমা 500 রকমের আছে। সুমা ব্যাগ এক জায়গা দিচ্ছে, ঠিক আছে নি রে? আমার বাইরে মহব্বত করবি। আমি মনে করো এসে কইয়ে গ্যাস বাইরে দেখলে মহব্বত করবি, সুমা খাবি। এ ধরনের মানুষের দোয়া কবুল হয়। আমিন। রফিকুল্লাহ পর্যন্ত একটা প্রতিষ্ঠান করতে হচ্ছে নি, আমি কালেকশন করে আমি মনে মনে চিন্তা করি আই কেন প্রতিষ্ঠান চালাই। মানুষ যে হিসাস হয়ে গেছে দেয় না তো, দিয়ে ডাক্তারখানা লাখ লাখ টাকা দিয়ে দিও। এই আব্বাও বলে ডাক্তারের, আব্বা অস্তে কাটেন না আব্বা, আব্বা গেছি তো। আর হতে আব্বাও বল। হ্যাঁ ঠিক কিনা? এরকম সিটিং রুগী বর্তমানে আমার মাহফিল নাই রে। হিয়ালে আব্বা কইবার আগে গ্যাসের দিবাইরে আব্বা কই যায় টেয়া কম দিস 800 2000 1000 চাইল এক বস্তা। এরে 100 ব্যাগ চাইল তো দিবার কথা আছিল। তোর ঘরে বাচ্চা চাইলের অভাব কে? তুইও এতিম হইবি খাড়া, তো বুঝবি। তো আলোচনার বিষয় কি তারে? বাদশাহ জুলকারনাইনের মাথার খুলি। মানে দুনিয়ার সিটিং বাজি প্রতারণা নিয়ে আলোচনা করিও। এটা হইল দুনিয়া, ধনুবন থেকে মুস্তাক, মানে কাছে ব্যাগ কিছু হাত বাড়ালেই মুঠি ভরে সেখানে। তুমি যদি যাও তোমাকেও আচ্ছা না হয় দিয়ে দেব তাও। আমার ভাইসাব জসিমউদ্দিন রহিমাহুল্লাহ তাআলা পল্লী কবির কবিতা আর কি। তো এখন আখেরাত আসতেছে পরে, আখেরাত আসতেছে পরে। আতখলসা আই জান্নে দিছে এনে দে, আখেরাত আসতেছে এভাবে আর মত করবি। আর তো কমেডি হুজুর কহস কইতে থাক, কারণ তোর ঘুম দূরে বেললে আমি এই সমস্ত প্রযুক্তি বাইর করি, ঠিক নেই? এটা তো কাজ দেন হাওলাত দেন আই জান্নে মারিয়ান নে। তা আমরা আখেরাতে বিশ্বাস করি। এই মৃত্যুর পর আমাদের একটা জীবন আছে, ওই জীবনে শুরু আছে, হায়াতের শেষ। আর যারা কোবা কাপ জিতবো, জান্নাত জিতবো, এই জান্নাতের আনন্দ আছে শেষটাই। আর যদি যারা মায়ের খাইব, তেতির মুগুরের মায়ের বুঝতি ব্রিক ফিল্ডের কইলা জিরিনে খাইব, মায়ের শুরু আছে শেষ নাই। এই কথাটা আমরা বিশ্বাস করি 150 কোটি মুসলমান। আল্লাহ যদি আঙ্গুর কিসমতে জান্নাত রাখে, আমিন। তবে দুনিয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে আছে, আর দুনিয়া সিজনুল মুমিনে ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে আমার উম্মতের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। জান্নাত জান্নাত তাদের জন্য জান্নাত। লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে তুই ইচ্ছা করলে সব জিনিস খাইতে ইত্তিনো, মন জুয়ানো চাহিয়ানো যাতে ইত্তিনো, তুই সংরক্ষিত এরিয়া আটকা সরকারের নিয়ম নীতির ভিত্তি, ঠিক নেই? তদরূপ আমরা মুসলমান মহাগ্রন্থ আল কোরআনের নিয়ম নীতির ভিত্তিতে আটকা। 750 কোটি কাফির গে আছে, মনে যেটা চাইটা ফ্রি সেক্স করে, জেন্নে মন চায়, মদ খায়, হাফের বিষ খায়, কুচ্ছা খায়, আরো কিতা আছে না, উন্দুর খায়, তারপর পোকামাকড় খায়, যা মন চায় হাতের, ঠিক নেই? আমরা কি তা খাইতে পারি? মন চাইলে কোনো মহিলা লই যেতে পারি? আমরা সাইডের ভিত্তিতে সীমাবদ্ধতা লাগে, ঠিক নেই রে?
তবে আমরা একটা জগতে প্রবেশ করবো আখেরাতে, হিয়া নাঙ্গ মন যা চায় তা হাইম। এ দুনিয়াতে যা মন চাইছে তাও হাইম, পরকালে যা মন চাইব সব পাইম। সুবহানাল্লাহ কই দি না, টিয়া তো আই হাবডার খাইছি, গ্যাস বা টিয়া খাইছি না। সুবহানাল্লাহ আই লিজ আনছি। তুই কি টিয়া খাইছত না এমিয়ার? তুই শুধু রানের ভিতরে আদ দিয়ে তুই বই থাকবি। ডাকাইতে আইসত দিনে সময় নষ্ট করিস, আমি 5 জন লাগবো, সকালে আবার কেলাস, ঠিক নি রে? তো পরকালে আখেরাতে জান্নাতে আঙ্গ মন যা আছে তা ডাকাইতে আরি। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। সেখানে যা মন চাইব তা খাইতে আরি। দুনিয়াতে যা আশা করছ তা আশা পূরণ হয় না, হিয়ানো পূরণ হইব। প্রত্যেক শুক্রবারে আল্লাহ তো করে দাওয়াত খাওয়াইব। এক সপ্তাহ যা খাইছ ইডি পাল্টা দিব। শুক্রবারে আল্লাহ মেহমানদারি করাইব। নতুন খানা, এক একটা খানাতে 70 রকমের সেন্ট, 70 রকমের তারপরে রং, 70 রকমের স্বাদ হইব না। কাইল্লা সুবহানাল্লাহ কইস, এত সুন্দর গেছান রেট অফার তোর মুখে দিয়ে সুবহানাল্লাহ ইয়ে না খাবাই আল্লাহ। এরপরে তো করে মাসিয়তের বাক্সা একটা দিয়ে দিব। বাক্সার নাম মাসিয়ত, এটা প্রেস বাক্সা, এটা মাসিয়ত ইচ্ছা। তাই আবার এইভাবে বাক্সা থাকবে, স্লিপ লেখা থাকবে, লগে দি ট্র্যাক্টর 10টা, আনন্দ পরিবহন 50 খান, প্রিমিয় গাড়ি 2 আন, বটবটি অটো এটি দিয়ে দিব। আল্লাহ আপনি এটি যে দিছেন জান্নাতে, কয়ে তুমি মালটাল আছে যে সিরিয়ালে মাল এটি নিবে দে হুরাই, জান্নাতের রোম পর্যন্ত কে নিব তুমি বোঝো না? ইয়াল্লা তোমরা গাড়ি দিছি 1 নম্বর সিরিয়ালে আমার ডাব 3 গিয়া। কি আল্লাহ ডাব 3 গিয়া কি খাইতাম আশা করছি নি, আমার দেয়াতে ডাব 3 গিয়া। কয় তুই ক্লাস 5-এ হইবার সময় সর পাগলাতে জেডার ডাবগুন চুরি করতে চাইছিলা, কিন্তু জেডার মায়ের ডরে ডাব চুরি করো না। কয় মিনিটে ইচ্ছা করছিল উড়ি যে বইয়ের দি, এখন হে ডাব 3 গায়ে রায় দিছি, ও এগুন নি তোর বরে লই এই কুড়ি খাওয়া বই। আব্বা তনুরা সুবহানাল্লাহর ফিকার দিছে কেন? গাড়ি তো বেতানি তোরে বেতন লাগবে তো যা দেই সুবহানাল্লাহ কবড়া। 2 নম্বর সিরিয়ালে ওমা মাইয়া দুগা, ওমা প্রেমিও গায়ে কিনে দেখা আসছে। কি আল্লাহ মাইয়া দুগা? হ্যাঁ তো এগুন কমলগঞ্জ কমলনগর কলেজও পড়বার সময় উপকূল ডিগ্রি কলেজে কয়টা কয় মিনিটে কোন ক্লাসে কোন সাহারের ক্লাসে মাইয়া এগুনের দিকে চোখ যাইতে লাগছিল। কলমের মধ্যে খায়ের জমছিল, কিন্তু মাইয়ার বা সরকার দলের ক্যাডারে আল্লাহ আই লাভ ইউ কওনো তো রুহান দেয় গেছে মাইয়ার ভিতরে। আহা বান্দা ও এ মাইয়া এগুন রায় দিছে না, লই যাও। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। যা তোমাদের দিলে আসছে দুনিয়াতে আখিরাতে আইব, সকল আশা আমি আল্লাহ পূরণ করব। এবার তোর ব্লুটুথে অনলাইনে সফটওয়্যার ডিজিটালের প্রোগ্রাম দেব উমা ঠিকই তো রে। নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়বার সময় ঠিকই তো আর বান্ধবীরে এদিকে সাইতাম লাগছিলাম, ডরে এদিকে আর দিন রে এত ডকের রে, আমরা কিনার দিকে খাড়ায় থাকবো। তাইলে আমাদের সে জীবন আসতেছে ইনশাআল্লাহ, ঠিক না? আর এই জীবনের আমরা জেলের মতো যা পারি অল্প স্বল্প ভোগ করতে হইব। আব্বা ছিল জান্নাতে, আব্বার বিয়েটা আল্লাহ পড়াইছে, এরপরে সেখানে একটা ঘটনার কারণে আব্বার ইয়ানো আনছে জেলখানা। দুনিয়া আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মায়ের পেটে আসিলাম এক জেল, অন আসি তারপরে সরফাগলাতে আরেক জেল। মূল জান্নাত আমরা মৃত্যুর মাধ্যমে আমরা মুক্ত হয়ে মুক্ত বিহঙ্গের মতো আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। এই ফাঁকে দিয়ে 60-65 বছরের জীবন কত কষ্ট করণ লাগবো নি রে? কষ্ট করবি নি? এই জন্য নামাজ পড়তে হবে। এই জিনিসটা তো করে তালিম দিবার লাই আল্লাহ আল্লাহ শানুরে মোহাব্বতের বান্দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের ধন তো গোল্লাই একটা ফ্যাকেজ ইউনিভার্সিটি করে। তার চিন্তা হইলো মাদ্রাসাতে হোলান হইব, খালি এইটা করি দুনিয়া চলতো না, যাতে এই হোলানের মা হোলানের বাপ সিটিং এরা যাতে 3 দিন আই ক্লাস করি পথ পাথেও খুঁজে পায়। এই জন্যই তাফসির মাহফিল। তুই তো তাফসির মাহফিলে চাঁদা দেসা, হেতের কাছে চাঁদার লেগেছে আর কোগা হেদায়েত হয় জিজ্ঞে এতে কইব এতে বেতাইবেন বেলে হেদায়েত হয় না তুই লেই দে। এরকম সিটিং আছে না? চাঁদার লেগেছে আর কি হেদায়েত, হেতের লিখিত লইবেন বেলে হেদায়েত হয় না তুই লেই দে, এত কথা কয় না। আজকে যত মানুষ আইছে সামনে সবটি মানুষ
বাইর কর্মী হিসাবে কাজ করবি মাহফিলের লাই। এই মাহফিলটা আগে যেরকম আন্তর্জাতিক আছিল এরকম করবি। এটারে সিবার ঢুকাইয়েন না, এটারে হাতের মধ্যে বিরিক ফিল্ড নিয়ে নলে যাবেন ইনশাল্লাহ, মেইন রোডের লগে। কেন ঠিক আছে নি? বক্তা দাওয়াত দিচ্ছেন সব ওয়ার্ল্ড ক্লাস, খাড়াই নিতে আইয়েন না, একদম হিমুই দিকে করবেন ক্ষেতের মধ্যে বিশাল সমাবেশ আগের মতো ইনশাল্লাহ। আমিন। তো এখন আয়, দুনিয়া কিতা? জেলখানা। নবীজির কথা, এই জেলে তো মুক্তি পাবি মরণের মাধ্যমে। তোরা তো মতের অজ্ঞা মানুষে ভালোবাসস না। হ্যাঁ, বেগুন ব্যস্ত যাইতো চায় তো কেন তো করে আল্লাহ ব্যস্ত নেন? মরলে এই মরার মাধ্যমে আল্লাহ তো করে জান্নাতে লই যাবে কই। মৃত্যুর বিমানও না উঠলে তোর কেমনে আখেরাতের স্টেশন এয়ারপোর্ট লই যান কসা? তোর বিবেকে কি তা হামদাইছে? এই জন্য নবী কয় আল মৌতু তোহফাতুল লিল মুমিন, মৌত হচ্ছে আমার উম্মতেল্লাহ হাদিয়া, তোহফা। সুবহানাল্লাহ কইতি না? আমার কাছে এই দুনিয়াতে সকল কিছু চেয়ে মহব্বতের বস্তু হচ্ছে মৃত্যু। আমি হরা দিতেছি মৃত্যুরে, বোলাইয়ের হাতে রে কতক্ষণ হাতে আইব। সাহাবায়ে কেরাম মৃত্যুর ইন্তজার করতো। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনুর কাছে মৃত্যু আইসার কো বাইরে তোরে বহুত দিন টোকাই রে ইয়া হাবিব, দোস্ত আমার, আহা এসেছ, আসো আসো আসো। মুসা আলাইহিস সালামের কাছে মৃত্যুদূত আইসে আর সালাম দেন, আমি ওসো বাড়ি হেডলাইট খুলি এলেছি। আজরাইল আলাইহিস সালামের কি লাইট? হেডলাইট খুলি লল্লরাল। উনি স্টিকার ব্যাগ খুলি আল্লাহর দিকে গেছে, দায়িত্ব পালন করতে না, চাকরি শেষ। আর কি হয়েছে? জলিল কথার পাবে কাম্বার মুসা কলি বললো ওই হেডলাইট খুলি এলেছে, লক্ষ্মীপুর সবুজের দোয়ান উনি আর হেডলাইট ঠিক করেন গো, গীতা করি। আচ্ছা তুই গীতা করছো? আয় কইছি হতেন মরেন রুদেন, কাহার একটা কার্টেসি করার দরকার ছিল তো তুমি সালাম দিতা। আল্লাহ এটা তো দিল, ক্রস ফায়ার না শিখছি, সালাম তো শিখলাম না। আচ্ছা যাই আর দোস্তরে সালাম দাও, তুইও সালাম দিবা আর বলিও আমার দোস্তর হয়াত কিরকম বেশি হইলে সারে বনি ইসরাইলের যে দুম্বাগুলো আছে, দুম্বাগুলোর রূপ দিয়ে যদি আমি এমনি হাতের বুলাই নেই, হাতের তালুর নিচে যত লোম পড়বো পশম পড়বো অত বছর আয় আল্লাহ তারা হয়াত লিখে দিলাম। এবার যাইয়ে এবার সালাম দিছি, মুসা কলিমুল্লাহ আরে সালাম দিছে আজরাইল আলাইহিস সালাম। ক আল্লাহ অন্যরা সালাম দিছে, কত আল্লাহ দিছে অন তুইও দিছ, তাইলে ভালো হয়ে গেছ। দেয়া যায় ঘটনা কিতা কজুর আসি মরি বেললে আল্লাহ আপনারা গেছাং রেট একটা অফার দিছে, আরো ফিস নামেন না। আপনি তো এভাবে ডুলি বলি না, তারা কি অন্যায় করছে? সাইবেন হিসের দিকে তো কিছু হেডলাইট দিয়ে সাইবেন, আরো কত ফিসেন না। একটা সেকেন্ড এখন হইসার কিনা সময়, সমগ্র বিশ্বের সময়টা নষ্ট হইব। আপনারা মনে করেন নাই বাইসাব করিয়ে 10টা টেলিভিশনে 810 কোটি মানুষের সময় নষ্ট হবে। এগুলো কিয়ামত পর্যন্ত আর ডিলিট হবে না, কথাগুলো বুঝতে হবে। প্রিয় বন্ধুরা, ওই আপনারা কইছে কই এভাবে আপনার হয়াত বাড়াইলো, কত এভাবে হয়াত বাড়ি এর হারে কমারণ লাগবো, লাগতো না এত দেরি মারো। সালামটা তো অনেক মেজাজটা খারাপ হয়েছে আর কি, এভাবে কিছু ভদ্রতা শিখিও, এবার হুচ্ছে মরছে শেষ। তাইলে হয়াতে মরতেইব তো, আঙ্গ বাপ দাদাতে আসে এই সরে, তারা মরছেনি মরি, তারা আর আসেনি, আর আইম নেই, আড়াও মরিয়ম। কিন্তু মৌতের ডরা বুড়িগারে যদি জিজ্ঞেস করি বুড়িয়া কেমন আছেন, না ভালো না, গোড়া খাই গোড়া বার যায়, খাইতে খাইতে হারি না। এদের একটাই দুঃখ ডাকাইতের, খাইতে হারি না। তো কিতা খাবি, তোর রিজিক হয়ে গেছে, আর কিতা খাবি তুই? মত তো একটা লোকের কারাহিয়াতুল মৌত, মৌতের অপছন্দ করে। মৌতের মতো নিয়ামত এই জগতে নাই। এই মৌতের মাধ্যমে এই শরবত পান করে আমরা আমাদের মনিবের কাছে যাব, অনন্ত জীবনে আমরা প্রবেশ করব। আল্লাহু আকবার। তোরা এইভাবে থাকতে চাস, মৌতের ভালোবাসা মহব্বত করা, এটা তো আমল করতে জগ শখ তার গিফ তার হি ভাইব, ঠিক কিনা? মুসলমান মৌতের কিনে দিও আড়ে না, এনে এক জান্নাত যাইতে আড়ে। আর আমরা মুসলমান এই দুনিয়ার বিনিময় আমরা আখেরাতকে নিয়ে এলেছি, ঠিক আছে নি? তোরাবগঞ্জ বাজারে বুড়িকা গরু বেচছে, কিতা বেচছে? 1,10,000, 1,00,000 টেয়ার দিকে চায় রে কসকিচ্ছা নোট, আর গরুর দিকে নিছে না, কিনিয়া টেয়ার দিকে নিছে না। গরু হাই খুশি, গরুরে লেজ মশরে, গরু এনে সরকট দেয়। তোরাবগঞ্জ তো করে তোলার দিকে যায়, গরু হিট বাই বুড়িকে থাপড় দেয়, গরু এনে দিয়ে ওটা যাটা আই লাভ ইউ লগে দিয়ে হেদ্দা লিখা। তারা জিজ্ঞাসা কত হয়েছে গরু? 1,10,000। জিতছেন
মুরগি আরো খুশি, গরু হিটবে থাপড়টা গরু এনে দেয়, ব্যাগ কই ওটা যেটা কি তো গরু বেশির না টিয়া লই গেছে কই কি নিয়ে গরু লই যান, দোনো পার্টি খুশি। আমরা মুসলমানেরা এই দুনিয়ার বিনিময়ে আখেরাত কিনে এলেছি, জান্নাত কিনে এলেছি, দুনিয়ার দিকে চাইবার আঙ্গ টাইম নাই, ঠিক কি না? তো দুনিয়া লই এত আগল আছে কা, দুনিয়ার টেনশন তোগো মাথার খুলির ভিতরে যা হামবাইছে। একটা বুদ্ধি তো করে শিখে দিই, তাইলে শয়তান ইয়েন দিন নাজিল হয়ে গেছে। কেমন শয়তান তো আর আজকে পুরা লক্ষ্মীপুর নাই, এতে পাগল হয়ে গেছে। এত সুন্দর আজ কিনলে চলতো, শতান যদি অন নিজে আয় কয় শতান এত ব্যাগে কোবাইব, হেতে শ্রোতার সুরত ধরিয়ে আইছে। মানুষের বিবেক যদি মরি যায়, হেতে আইসে ব্যাকের পরে খাড়াইছে সবার আগে। মাহফিলের এখন ডাইনিয়ার বামে শতান, তা শেষ কথা। বিবেক মরে গেছে তো, তার বিবেক না মরলে সে এখানে কেন আসবে? মানুষগুলো আসর থেকে বসে রয়েছে এখানে, সে এখন একটা সেকেন্ড আমাদের পয়সার কিনা সময় কতগুলো কথা রয়ে গেছে, আমার ইম্পর্টেন্ট কথা, কলিজাটা ঠান্ডা করে দিব আমার কলিজার টুকরাদেরকে, সে এখন আগে ডিস্টার্ব করি বেলা আছে। স্বেচ্ছাসেবক কই লাঠি দিয়ে ফিরে হেঁটে গেলে জানি কোন রে কোন মজলিসে, এদিন গুগলে হাদিস এসেছি ওয়ালাদুজ্জানা, কোন মজলিসে অবৈধ সন্তানেরা ছাড়া বেয়াদবি করে না। আমি অবাক হয়ে গেছি। গুগলে দেখবেন, কোন মজলিসে দেখবেন দরবার কারবার ময় মুরব্বীরা বিচার করে, ও মা স্যাংরা হল নাই ক এ যারা আন্নের কথা নিয়ে কোবা লাইও বাচ্চারে কোবা। এতে জারুগা, এতে কি আর জারুগার আরেকটা আলামত, আলেম ওলামারা সহ্য করতে পারে না। জারুগার 3 নম্বর আলামত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত এত সহ্য হয় না। আপনি আলামাতু ওয়ালাদুজ্জানা গুগল সার্চ দিন, হাই যাবেন হাদিসটা। এই জন্য কোন মজলিসে গেলে ময় মুরব্বীর সামনে বেয়াদবি করে ইচ্ছা। আর জারগার 4 নম্বর খাচ্ছত, হাতে জিনা করতে চায়, ইফটিজিং করতে চায়, পরগিয়ে করতে চায়, দর্শন করতে চায়। নবীর হাদিস যে জারগা যে অবৈধ সন্তান হেতে শুধু জিনা করে। অবাক হয়ে গেছি আমি, এই হাদিস আমার জানা ছিল না। কটা আলামত করছি, কথা কয় না, কয়টা? এই জন্য কোন অনুষ্ঠানে গেলে ডর ভয় আতঙ্কে থাকবি, আবার ঠেলা দিতে সতিয়ান দি তোর জায়গা না হলে তোর তো ওয়াজের দরকার ছিল না, তুই এনে না খাড়াইবি। কেন এখানে আসলি? ওয়াজটা ব্রেক খাওয়াই দিছ, আবার এখানে আইস। কেন আসলি তোরা? আবার চাই রইছ। তুই যে খাড়াইছ ফিসের মানুষটি মুরব্বিটি দেখে না, তোর তুই খাড়াইছ ফিসের মানুষটি দেখে, তুই মানুষটির ক্ষতি করতে কেন আইস? তুই খাড়াইছ আগে হেতা করে স্বার্থটা চা, এই মানুষগুলা বুড়া মানুষগুলা দেখে, আবার এইভাবে চাইতেছ। তুই ফিসে চাচ্ছা কত, তুই চাইতে যে কোগের ক্ষতি করছে, তুই এখানে আসার দরকার ছিল না তো। সেখানে কত সুন্দর জায়গা আছে, ক্লিয়ার মাইকের আওয়াজ শোনা যায়। আমি আইতে আইতে মাইক চেক করছি, স্পষ্ট শোনা যাচ্ছে মাইকের আওয়াজ। তুই এনো আই আর কিতা চাইবি তুই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কটা আলামত কইছি? এই সাইটটা তুই গুগল তো ইংলিশ ট্রান্সলেশন দিলেও আই যাইব, আরবিতেও আইব, বাংলা ট্রান্সলেশন দিলেও ট্রান্সলেশন হয়ে যাইব। অনেক ইনফরমেশন গুগলে, অনেক হাদিস পাওয়া যায়, একটু দিলে ওই যে আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, তাইলে আমরা মুসলমান আখিরাতের প্যাসেঞ্জার, ঠিক কি না? আমরা মরণের আই লাভ ইউ, কোনো চিন্তা করবেন না, শুধু ইমানটারে ফওয়ারা দেন। ইমানের সহিত মরতে পারলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আখিরি জামানাতে মানুষ কবরের দিকে চায় কানবো, আহা রে আমি যদি এ কবরে হইতাম। মুস্তারাহুন, যে মরল সে আফত বিপত্তি বাঁচি গেল গা, আর মুস্তারিহুন, অথবা তার অনিষ্ট থেকে মানুষ বাঁচি গেছে। এই জন্য মৃত্যুর ইন্তজার করেন। অবস্থা ভালো না বিশ্বের। এই করোনা ভাইরাসের 2 বছরের লকডাউনে 300 বছর পৃথিবীর হায়াত আগায় গেছে, আর আগামী 10 বছরে দেখবেন 2000 বছর আগায় যায়। নবীজি যে বলছে আনা ওয়া কাফিলুল ইয়াতীমে কাহাতাইন, আমি এবং এতিম, এতিমের অভিভাবক এতিম প্রতিপালন করিন না, এইভাবে 2 আঙ্গুলের মাঝামাঝি যেভাবে ফাঁক, এদ্দুর হাঁকে জান্নাতে থাইও। আনা ওয়াল কিয়ামত, আমি এবং কিয়ামত কাহাতাইন, এইভাবে দুটোটা কাছাকাছি। এক এক নবী থেকে আর এক নবীর ফেতরাত ছিল 500 থেকে 1500 বছর। আমাদের নবী আসছে যে 1500 বছর হয়ে যায়, আর অল্প কয়েক বছর। এই পৃথিবীর হায়াত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা, ঠিক কি না? আসো
আসো আল্লাহর দিকে, করোনা বাইসাবে তোমরা মত্যান। একটা লোক যদি পাগল হয় বিশ্বের 810 কোটির ভিতরে, একটা রাজা যদি যুদ্ধ লাগা মাররে পারমাণবিক বোমা, এই ব্যাগের কাছে মালিডা আছে, দিব মারি শেষ। ইউক্তালুনা সুলুস, 1/3 লোক মরে যাইব। ওয়া মুতুনা সুলুস, আর 1/3 লোক রাসায়নিক বিষক্রিয়া মরে যাবে গো পারমাণবিক বোমার। ওয়া বুকাউনা সুলুস, আর 1/2 লোক বাঁচি থাকবে। 50 কোটি 20-30 কোটি লোক থাকবে, সব মরে তুজ জয় যাবে গই। ওরে কথা কয় না। তুই তো নদী ভাঙারে ডরাস, আমি ডরাইতে আছি বিশ্ব ভাঙারে। বিষাইয়ে লাইব মারি বেলে তোমরা হুজুর কে কেউ তার কাম নাই, ইডি আঙ্গরে ভাবলি কে রে ক। আমরা যা দেখি তুই তা দেখোস না। আমাদের চোখে যা, এই সর পাগলার ছেলে যদি পাইলট হয় 25 বছর, পাইলটে যদ্দুর দেয়, পাইলটের বাপ বুড়িকে দুধ দেয় না। বিমান উঠলে আমরা দেখবেন সামনের সিটের ফিসের দিক, আর পাইলটে এমরানে দেখব 7926 মাইল ব্যাসের সমগ্র পৃথিবী। কিন্তু প্যাসেঞ্জার আর পাইলটের চোখ সমান পাওয়ার, কিন্তু পাইলটে বেশি দেখে কেন? তার এই চোখে রাডার লাগানো আছে। আমরা যারা ইসলাম নিয়ে গবেষণা করি, আমাদের এই চোখে কোরআনের নূর আল্লাহ লাগাই দিছে। এই নূর দিয়ে আমরা এই বিশ্বটারে দেখতে পাচ্ছি, কি হতে চলছে আমরা দেখতে পাচ্ছি। হয়তো আপনার বিশ্বাস হয় না, এবার বয়স আঙ্গ নাতির বয়স হনো কিতা কয় আফসারি ইডি বেটকাই। তুই লেখি রাখ ডায়েরির কোলা, তুই লেখি রাখ। অবস্থা ভয়াবহ। 810 কোটি মানুষের ভিতরে কয়টা লোকে আল্লাহ আল্লাহ রসুলের ফাত্তা দেয়? 750 কোটি মানুষ আল্লাহরে ফাত্তাও দেয় না, নবীরে মানে না। কুত্তার দাম আছে, আমার রাসূল যে রহমতুল্লিল আলামিন ফাত্তাও দেয় না। কমলনগরে তুই চা, একটা লোক দেখা নবীর পুরাটা জিন্দিগি হচ্ছে, কোরআনে কারিমের পুরাটা তাফসির একটা রিডিং পড়ছে পুরা কোরআন, একটা দুটা লোক লিস্টি কর। তাহলে বিশ্বটা কিভাবে থাকে? 30 লাখ দ্বীপ মেডিকেলে ভর্তি হয়, 1-1.5 কোটি টাকা দিয়ে মেডিকেলে মুসলমান ওলামা ইয়েরা পড়ে। 800 টাকা দিয়ে কোরআন চড়ি করবো হইতো না, এতিমখানাত কৌকা টিয়া দিব হইতো না। ও লেভেল ই লেভেল করে শেষ করি গেলা। আল্লাহকে দেখছি বহুত ধৈর্যত, জান মারি হেন মারি মাছ মারি ডুলা ধরি দো কন্দ উলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভেলবর যা তোর বরাবরি যা। লকডাউন বই বেশি ছবি চাই গেলা, পড়া বন্ধ, পড়া বন্ধ করিও। ইহুদিরা ঢুকে দিছো তো করে মোবাইলে গেম। আগামী 5টা বছরের ভিতরে সব মুরুক্ষ হলাম জন্ম হইব। আচ্ছা, চোখও শেষ, হাড়ও শেষ, মেজাজ খিটখিট গিয়া ল্যাংডা ছবি চাই, লেদা হলানে যে অকারেন্স করবো, অবাক হয়ে যাবি তোরা। এই আঙ্গরে জব করে দিছে কালা হাঁড়া। কে এতে কে কালা? এই হাঁড়া শেষ করে দিছে আঙ্গরে। লেই রাখ কথাটা, লেই রাখ। আঙ্গরে জব করে এলেছে, জব করে বস্তাত ভরিয়ে এলেছে। এতে আল্লাহকে হরবি হর, অসুবিধা নাই। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী হরাতে আরে কদুর রাইস। আঙ্গ হরাতে আসেনি আল্লাহ, আঙ্গ হরাতে আসেনি নবী। বিল্ডিং শো তার অনেক টাকা, মসজিদের চাঁদা ভাই, মসজিদে দিতে গেলে যে রাতে 8 মরে গেছে। ও মা কত দিও যেন এটা জরিমানা মনে করে, জরিমানা মনে করে। ইসলাম কেমনে ঠেকন, আল্লাহ কেমনে রাউন দেশটা, ঠিক নেই। সুলাইমান এই লোকমান আলাইহিস সালাম হুত্রে হুত দুনিয়া আর আখিরাত হচ্ছে দুই পাড়ে, হায়াতটা হচ্ছে সেতু। এই সেতু হচ্ছে তোর হায়াত। এই হায়াতে সাইজ বিল্ডিং করিচ্ছ 6 তলা 10 তলা। যদি সেতুতে বিল্ডিং করে এতেরে মানুষে কি কইব? পাগল। এতেরে কি কইব? পাগল। আব্বারে এই সেতুর এদিক দুনিয়া, হেদিক হইল আখিরাত। এ হয়ারটা তুই ফার কর ব্রিজের মতো পদ্মা সেতুর মতো। আব্বারে সেতু যদি হালাই দেশ চলতি তিন দুনিয়ারে এইভাবে সেতুর মতো ইউজ কর, আঙ্গ আসল বাড়ি আখিরাত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দুনিয়া আর আখিরাত 203 মতো। ভাই সাহেব কয়শো 3? একটু হিসেব ফিকাপ দিও, আরামে বইছো দে, একটু কথা কইও। কয়শো 3? 203। ধর আফসারি ভাই বা গিয়াস ভাই বিয়া দুইটাই করলো। ভাবি বড়কা এনো সরপাগলাতে, ছোট ভাবি লক্ষ্মীপুর টাউন, ঠিক নি রে? হিজ্ঞারে 15 দিন সময় দেয়। এখন যদি হুরান ভাবিরে ভালো করে যদি আদর না করে, এবার কইব তোর আর
আর কাছাইলে তোর উপর আল্লাহর গজব পড়ে, তোমরা হাড়ের ব্যারাম এটা আল্লাতে। আর হিয়া না তুই খাটের জন্য ভাঙি গেলে ছবিলে রাগ করি গেলে তুই ইয়ে না হলে এই অবস্থা। দোনোকারের কমান রান লাগে না, ছোটকার কাছে যাইলে কইব হ তোরে আয় রাজা আঁশ খাওয়াই দিছি, শহরের তো নাই অর্ডার দিছি না শানি দেশি আঁশ খাওয়াই দিছি। আর ইয়ে নাইলে তোর হাড়ের বেরো আল্লাহর গজব বলে তোর ফিটা দিব, ঠিক কিনা? দুনিয়ারে যদি বেশি ভালোবাসেন আখেরাত আমনে তোর হিসনামি যাইব, আখেরাতের বেশি মহব্বত করলে দুনিয়ারে হিসনামি যাইব। আপনারা 810 কোটি মানুষ দুনিয়ারে এমন ভালোবাসা দিছেন, এই দুনিয়া সতীনের বেশি ভালোবাসি আপনাগো থেকে আখেরাত বহু দূরে চলে গেছে। মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বেদুনিয়াহু। যে তার দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতের বরবাদ করলো, যে আখেরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। আপনি দেখেন আমরা দুনিয়ার লাইনে আগাইতে আছি প্রত্যেকটা লোকে, কথা ঠিক কিনা? আখেরাতের লাইনে ফিস নামতে আছি। আখেরাতের লোকগুলো হইলো স্বর্ণ দললে মাটি হয়ে যায়, ব্যবসা বাণিজ্য দিছে, তোরাবগঞ্জ বাজারও দোয়ান হুডি গেছে, দিছে বিরিক ফিল ব্যাকে বাইকাই উঠা হালাইছে। আর যে দুনিয়ার লাইনে আগাইব দেখবেন হাতে ফরক ইয়ার সমাজে কত খারাপ কাজ করে, ইয়ার হর হাতে উত্তরা মনে করবেন না আখেরাত বরবাদ করে এলেছি আল্লাহ দুনিয়ার লাইনে উত্তরা। আপনারা কে কোন লাইনে আছেন এবার চিন্তা করেন। দুনিয়ার আখেরাত 203-এর মতো, দোনোকার দিকে চোখ একটু সমান রাইয়ের। আখেরাতের চিন্তা মাথাতে বেশি ঢুকেন, মাথার খুলি থেকে দুনিয়ার চিন্তা কিছু কমান কমান, কথা ঠিক কিনা? নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, বুড়ির শুরুতে আল্লাহ দিয়েছে হেতির কোনই পর্যন্ত কাজ চুরি, বিউটি পার্লার তো সাজিয়েছি, বিদগুটি হিতির ধাত ব্যাটকে ব্যাটকে আসে, হিতির এক হাত ঢাকার চুরি তো রক্ত হরে, আর এক হাত মানুষের কল্লা একটা লড়িছে এমনি এমনি ফাঁসা গালা টেঁচ দেয়। হিতির আশেপাশে ডাইনে বামে ফিসে যুবক হোলানে মিছিল দেয়, খিলখিলে আসে হিতিও সা, হিতি সিনা লাড়ে ফাঁসা লাড়ে আসে, এতারা বেগুন মিছিল দেয়। নবীজিরে দে ইয়ে হেতিয়ে কয় ইয়া মোহাম্মদ কেফেনা, ও মোহাম্মদ থামেন, ইসমা আর কদের কথা শোনেন। নবীজি ক লা নাজার তুইলাইয়া, আমি তার দিকে লান জরুইলাইয়া, আমি তার দিকে চাইলাম না, ওলা কে পোহেনা আমি হিয়ানো খাড়াইও ন। তারপরে আর বড় একটা জন রামগতির দিকে গেছে, জিব্বিল আমিনের কইলাম ভাই সাহেব এই যে বুড়ি একটা বলাইলো সেতিকে কইয়া মোহাম্মদ আমনে হেতির দিকে যে চান নইটা বালা করছেন, আপনি যদি হেতির দিকে চাইতেন আপনার তোরাবগঞ্জের মানুষগুলা কমলনগরের মানুষগুলা দুনিয়া হলে পাগলে যেত। হাজিহিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। অশীতিপুর বুড়ির শুরুতে আল্লাহ আপনারা দেখাইছে কত হেতির এততে ঢাকার, হেতির নতুন নতুন বিয়ে করে জামাই জব করে, মানুষের কল্লজ্ঞাতে রক্ত হরে কল্লাজ্ঞা কার, হেতির নতুন স্বামী, কত হেতির ফিসি দিদি ইগুন মিছিল দেন, ইগুনকে কয়েকগুণ হিতির জামাইর ঘরের হলান, এ বাপের গো সামনে এ হুতের গো সামনে বাপের জব করি এলাই হেতি নতুন নতুন বিয়া করে, এডি হোলারা দেখবার হিতির হিসি দি হিস ছাড়ে না, হিতির আই লাভ ইউ কই মিছিল দেয়, সামনে ফিসে মিছিল দিতে আছে, সামনে কে রে বুড়ির জামাই, ফিসে কে রে ডাইনে কে রে বামে কে রে, আমরা সবাই এই আঙ্গো এই আব্বা আম্মা এ দুনিয়ারে হাঙ্গা করতে যায়, আঙ্গো আব্বা আম্মা দাদা দাদিরে মারিয়ে লেছে, জব করিয়ে লেছে এ দুনিয়া। কারো কবর মেঘনা নদীর তীরে, কারো কবর মনপুরা বলা গেছে কই লাশ, এ দুনিয়ারে হাঙ্গা করিবার লাই দুনিয়া তাগর জব করিয়ে লেছে। আমরা আঙ্গো চোখের সামনে আব্বা আম্মা দাদা দাদির মরণ দেখার পরেও দুনিয়ারে হাঙ্গা করতে মারিয়ে, তাইলে আড়া তো সব বুড়ির জামাই, এত কথা কয় না, আড়া কার জামাই? একটা মিছিল দে ভাই, খবর আছে নিও, ও ভাই কনছে খবর, এত জোরে কথা কয় না কা, এনে কবি বুড়ির জামাই, আশেপাশে যে দুইটা সিটের হালকা টাচ করবি বুড়ির জামাই, দে ভাই 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 দে আতা না ধর, অন্যায় করছো তখন মারামারি হয় লাগা দিয়ে ক সামনে কে রে বুড়ির জামাই, আউর ফি দিলে তোর লগে দুগুণ মারবি, এতে গুম চাপ দে, এনে দে সামনে কে রে বুড়ির জামাই, তো আতুর ফে দিছি দে নিচে মার, ওই নিচের দিন ঘুমে তো উড়া, এমনি দে লগে দি বুড়িকে টুড়িকে উড়াচ্ছা, সামনে কে রে ফিসে কে রে ডাইনে কে রে বামে কে রে, এখন কি বুড়ির জামাই হইবি না জোয়ান্নার জামাই হইবি, কথা কম। দুনিয়ারে তালাক দে, দুনিয়ারে তালাক দে, 3 তালাক দে,
ঠিক কিনা? নাজরানের এক বুড়িয়া 200 বছর হয়ে থাইছে কয়শ 200 একটু পিকআপ দিও ভাই কয়শ 200 মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইয়ের কথার কাটার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদে আইছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বইয়েছে কথাটা বইছে কথাটা আমরা তো কমলনগর 200 বছর হয়ে থাইছেন দুনিয়াটারে কিতা মনে করছেন আপনার মতো বুড়া তো আর এই দুনিয়াতে বর্তমানে নাই কয় আমিরুল মুমিনিন আমার কাছে দুনিয়াটা মনে হয়েছে যেন তারপরে ঘরের এক দরজা দিয়ে হাঁদাইছি আর এক দরজা দিয়ে বার হয়েছি যত বছর হয়াত ফান এই দুনিয়ার কুল কিনারা নাই কথা ঠিক কিনা এই যে রফিকুল্লাহ যেদিন জন্ম নিছে দুনিয়ার উদাহরণ ব্যাগে কত খুশি কুড়া কৈতর খাইছে ওমাগো অমুকের ঘরে হতেছে কামেল ফাঁস করছে কমো মা অমুকের হলা কামেল ফাঁস করছে ওরও ওয়াজ করে উড়ালাইতে আছে চিনি ছাড়া দে লাড়া উড়া পৃথিবী ওয়াজ করে এরপরে একদিন জিজ্ঞাসেন গ্যাস ভাই ইউ আনার আফসারি ভাই আসেনি খবর আরে আমি এত ফেরালাইছিস এসব বন্ধ হয়ে গেছে গো মানুষের দিকে রেনিতে চেনে না আরো 2-3 মাস পরে জিজ্ঞাসেন গ্যাস বাইরে সাজান আর্মি বাইরে দিয়া ইউ আনার দোস্ত কি অবস্থা আমি কত মাসে মরে গেল না এই দুনিয়া আমি হিন দুনিয়া তুই একটু নিজে কবর রোমের মধ্যে হুতি রোম বন্ধ করিস আর দুনিয়া তোর কেউ খবর লইতো না আখেরাতের দিকে আয় আখেরাতের দিকে আয় আখেরাতের দিকে আয় হাগল হইস না তোর খবর কেউ লইতো না এই রামগতির রোড 4 লাইন হইব তুই আর আই নাই কত নতুন নতুন উন্নত কত কিছু হইব এই 2050 সালে রফিকুল্লাহ নাই গিয়াসউদ্দিন ভাইও নাই এই এত সুন্দর মজলিস প্রতিষ্ঠান থাই যাব নতুন নতুন মানুষ আইব বক্তা আইব কত ওয়াজ আর কলজের টুকরা শ্রোতারাও নাই আইও নাই এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া এটারে লাথি মার তালাক দে 3 তালাক মার ক তালাক বাদশা জুলকারনাইনের আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে সুবহানাল্লাহ ক সুবহানাল্লাহ 7 জন মানুষের আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা দিছে 2 জন কাফিরকে সিটিং 2 জন মুসলমান বাদশা সুলাইমান আলাইহিস সালাম আর বাদশা জুলকারনাইন কাফের 2 ডাকাইত হলো তারপরে ফেরাউনের শাহজাহান আসক্তি ফেরাউনের বক্তে নসর ডাকাত বক্তে নসর হড়া দশা বইরে সাথে বেটকাই ঘটনাটা কিতা বক্তে নসর কারণ আইডিনের নাম কোনদিনও সুন্দর করি কইলে আবু জাইলের এমনি বেটকাই কই দিন কত ন কারণ আর ইয়ে একটা সেকেন্ডের দাম কত এত হাজার টাকা আরে ভিজিট দিব আঙ্কো ক্যামেরা টেলিভিশন কতটি টেলিভিশন আবু জাইলের নাম কই দিন তো কত ন কোনো কথা কয় না আর কিতা কইতাম হে কথা আল্লাহ রে শতানের নাম কইলেও কয় বলে 50 নাকি কতবার আইছে কোরআনে শতান 88 বার সিটিং এর নাম কইলেও সওয়াব আয় হায় হায় আয় হায় রে তোরা যে ইচ্ছা দুনিয়ার ভিতরে ব্যাগ আখিরাতের ভিতরে দুনিয়া হাঁদা করা আলাইছ নামাজ হড়ে হাতে ইডা তো কিতা মানুষের দেয়াই বেলা এটা তো দুনিয়া ঢুকা আলাইছে নির্বাচন আছে নামাজ কত তো হরণ লাগে হজ যায় মা গো আল সাজ কই বেলা এতে হজার এই আখিরাতের কাজের ভিতরে এতে দুনিয়া ঢুকা আলাইছে ওই ইন্টারভিউ দিতে গেছে আর কি চাকরির লাই ম্যাডাম ইন্টারভিউ নিতে আছে উপজেলা নির্বাহী অফিসার কয়া আপনার কি নাম মোহাম্মদ জসিম রদ্দিন রফালা বাড়াই দিছে আর কি ফিতার নামও রফালা বাড়াই দিছে গ্রামের নামও রফালা বাড়াই দিছে সর প্রাগলা এইভাবে আর কি কথা আপনি যে প্রত্যেক জায়গায় যে আপনি রফালা বাড়াই দিলেন স্যার দিস ইজ মাই অভ্যাস আবার আপনি রফালা বাড়াইলেন স্যার দৃষ্টি যখন দ্রিমু প্রত্যেক জায়গায় রফালা দ্রিমু আবার রফালা এবার ম্যাডামে ক থ্যাংক ইউ রফালা বাড়ি দিছে ম্যাডামও নষ্ট হয়ে গেছে ইন্টারভিউ চালা কইব থ্যাংক ইউ এভরি ইউ ক থ্যাংক ইউ আসত্তি না গুমজাস হ্যাঁ আই লাভ ইউ দে ফিসের গুণ ফিসের সিটিং এরা আই লাভ ইউ তারা বাতি চালাছেন না ও আজকে চলবো নি আচ্ছা বয় দোয়া করা শরীর আগের মতো বালানো আচ্ছা এর দিনে রাইতে প্রোগ্রাম মানে কত করবো আর তিতে হয়ে গেছে ও তা তুই উঠে ইজ্জত লই যাবে মরণের লাইন বেটা আর মতো পিকআপ নতুন ফালসার গাড়ি তো এসকালেটর ধরে লাফাই উঠবি তো এটা নতুন গাড়ি বেটা আয় না উড়ানো গেছে
তো আমার বাদশাহ জুলকারনাইন, বাদশাহ এমিয়া পৃথিবীর উত্তরাংশে গোয়েন্দা বিভাগ জাতিসংঘের সৈন্য শাহজাহানের নেতৃত্বে পাঠাইছে। কিরে হিয়ানের মানুষ এদিকে কিন্তু ট্যাক্স দেয় না, রাজার লগে যোগাযোগ নাই, ঘটনা কি? এবার গেছে গোয়েন্দা প্রতিনিধি দল গেছে, যাই চাই দে হে দেশের মানুষের বেচা কিনা নাই, তারা বিনিময় করে, কারো কাছে কচু আছে, কারো কাছে কুঁয়ুর আছে, কচু দি কুঁয়ুর লয়, কুঁয়ুর দি কচু লয়, মূলা দি আপেল লয়, আপেল দি মূলা লয়, যার কাছে যেটার দরকার। তাকে প্রত্যেকের বাড়ির সামনে কবর। তো গোয়েন্দা প্রতিনিধি দল কইল যা বুড়িগা হে ময়াল চালায়, আমনগো ব্যাকের বাড়ির সামনে যে কবর, আমরা তোরাবগঞ্জ কমলনগর যাইবার সময় ঘরের সামনে কবর এনে 2 রাকাত নামাজ পড়ি, কবরে যে যাইতে ওইটা প্র্যাকটিস করি। আবার বাজার করি আইবার সময় আমরা আবার কবর কদর নামাজ পড়ি, যাতে কবরের মোরাকাবা দেন দারুন আমাদের কলব থেকে না যায়। কত আপনারা বেচা কিনা দে টিয়া হইসা নাই, কত টিয়া হইসা আমার দরকার নেই, কত আপনারা দে খালি শাকসবজি খান, আপনারা এই গরু টরুতে খান না, পাঁটা তোরাবগঞ্জের মানুষের লাইনি হাজগা গরু হতে দিন জব করি, আঙ্গ ফেডারে কবরস্থান গরুর কবরস্থান বানাইতে রাজি ন, আড়া এলে প্রাণী টানি খাই না, এই আড়া শাকসবজি দিয়ে কোনো রকম খাই আল্লাহ বিল্লাহ করি, কবরের প্র্যাকটিস করে। আঙ্গ বাড়ির সামনে হইলো ফুল বাগান, আর ওই দেশের মানুষের বাড়ির সামনে কি কবর। রবি ইবনে খাইসাম রহিমাহুল্লাহ তাআলা প্রত্যেক দিন কবরের প্র্যাকটিস করতো, ঘরের মধ্যে কবর খুঁড়ি হুইতো, হুতি বরে কইতো দে কাফন বানলা, বানছে, কত 3 বান্ধে দিছে, এবার মুখের এইভাবে বান দিছে, দিয়ে আবার কইতো মুখ খুলছে, এবার বরে কইতো ইলা বানাইলা আসি দে, আরে রশিদি বান্ধি উড়া কবর, তো উড়েছে, উড়ায় ওই বুড়িয়া কবর হুতি আবার ক রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান, আহা আল্লাহ আমার যদি আপনি আবার ফেরত দিতেন, দুনিয়াতে আনতেন, আই ইবাদত করতাম। আবার বরে কনারে আসি, রশিয়ান আনছে, আনি রশিদি বান্ধি রবি ইবনে কাইসামের উড়েছে, কবর তো উঠে গড় আবার বইয়েছে, বইয়ে রবি ইবনে কাইসাম নিজের রবি রে রে ও রবি কথা শুনস সাকা এমইসা, ওই যে আল্লাহরে কইছিলি কবর হুতি তুই 24 ঘন্টা হয়াত চাইছিলি, অন আল্লাহ তোরে ওই 24 ঘন্টা হয়াত বাড়াই দিস, কিতা কিতা করবি, কিতা কিতা করবি কর। এভাবে প্রত্যেক দিন ঘরে কবরে প্র্যাকটিস করতো। আল্লাহু আকবার। তুই কিতা প্র্যাকটিস করস? তুই শুধু জারগামিয়ার নজ্জামি প্র্যাকটিস করস। আল্লাহু আকবার কও। আল্লাহু আকবার। কানাডায় আল্লাহ কবরে প্র্যাকটিস করি, কত আঙ্গ বাদশাহ জুলকারনাইন সারা ওয়ার্ল্ডের রাজা, কইছে আপনারে দেয়া করিবার লাই। বুড়িয়া কয় তোকে রাজার হাত দরকার নাই, তো এতে কি বিশ্বের রাজা না কি তা জানার দরকার নাই, হ্যাঁ তোরে কয় তো ও মা চা তুনু কাপ গরম, বুড়িয়ারে হরম দিছে করহিতুল্লাহ বাজার হুন্ডার হরন, বুড়িয়া গেঁডি উল্টে সা গেঁডি উল্টে সালা এচ্ছা সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল নাই রে আসেনি, হেতে পৃথিবীর এক রাষ্ট্রে আছে হরন, যত রাষ্ট্র গেছে হরন নাই, যার হতে দিয়ে জানে চলে, আর আঙ্গর হরন দিয়ে তেরে গুতে হরন লাগে, ই হরন না। হাই হাই কি কয় আল্লাহ তো করে বাইর মতো করি কি কয় আল্লাহ তো করে দে, আবার পুরা মাখরাজ একত্র আদায় কর, কি কয় আল্লাহ তো করে। সেদিন আর ড্রাইভার আরে রমনা মাঝি বাসা তাইবার সময় লাড়ি গাইছি, কইলাম কি রে লাড়ি গাইছি, তুই কহুজুর সিনে কুত্তা নয় দোষ গে, ডরে কুত্তার ডরে লাড়ি আনছি, বড় লাড়ি গে, ও মা কুত্তা লাড়িটা দেই দিছে দৌড়বে এখন, কুত্তারে কয় না তো করে মারিম ন আখেরাতে মারিম ন গিরা শেষিয়ে লাইম, তাই রাত 2টাতে ওয়াজ একটা বানাইলাম, কুত্তা হরে পাইবে ফিএসসি রিকে দিবে সামনে, আর রফিকুল্লাহ পড়ে ওয়ানে, কত আয়াতে আল্লাহ রফিকুল্লাহরে মাইরের কথা কইছে জাহান্নামে, রফিকুল্লাহ পাত্তাও দেয় না, আর কুত্তা লাড়ি দিয়ে চিনছে মাগো আর গিরা শেষিয়ে লাইব, হ্যাঁ তো পুরা বাজারও নাহি আর কষা আলাম যা তুই আফসারি ভাই ড্রাইভার হচ্ছে চিনছি হচ্ছে যা আর দিকে যাই কই কুত্তারে লাড়ি লইছে রে, হেতেরে আরো ওয়াজ করন লাগতো না, আয়াতে কারিমা কোন লাগতো না, তুই তারপরে আযাবুন নার কিচ্ছু লাগতো না, শুধু লাড়ি লইলে হাতে দেয় দৌড়, তাইলে দেখছ তুই কুত্তা হরে হাইবে, কুত্তা কি হরে, তুই কুত্তা তোর সাইকেল আস নিছে, এরকম সাইকেল আস নিছে সিটিং বর্তমানে আর মাহফিল
আছে কয় বেলে অভাব নাই কয়। আচ্ছা এবার গোয়েন্দা দল ফিরিয়ে রাজারে কয় বাদশাহ জুলকারনাইন বুড়িয়ারে কইছি বুড়িয়া আই বেললে বুড়িয়া কয় আর এসব রাজার দরকার নাই রাজার যেহেতু দরকার হেমিয়ারে আইতো ক ঠিকই কইছি বুড়িয়া ওনার দরকার নাই আরে দরকার আই যাই। এবার রাজা এই বাদশাহ জুলকারনাইন ওই দেশের সর্দারের কাছে গেছে যাই সাইডে সেম অবস্থা বেচা কিনা নাই তারপরে কোনো টাকা পয়সা চলে না বিনিময় চলে ওই কবরে ইবাদত বন্দিগি করে তারা এই কোন রকম দুনিয়া এইভাবে আছে। তো বাদশাহ খুশি হয়ে গেল যারা চলেন না আপনি রে পৃথিবীর অর্ধেক দিয়ে লাইম প্রধানমন্ত্রী বানাইম কান্নগমত দুনিয়াদার বাদশাহ ইবাদিল্লাহ রায় না আপনি জানে আছেন এনে যান আর প্রধানমন্ত্রীগিরির দরকার না আটা জানে আছি এনে বালা আঙ্গো এইসব ইবাদত বন্দিগি সরে করি গুলেই খাই আসি আলহামদুলিল্লাহ বালা কাজ করতে আসি। এরপরে অনেক অনুনয় করলো বুড়িকে শুনল না। তো এরপরে আচ্ছা জেড়া তালি বিদায় দেন না বইয়েন আপনার কত ওয়াজ করি আমরা তো আফসারি লেনে বহুত ওয়াজ শিখিয়ে লেছেন আর যে আপনারা ওয়াজ করি বুড়িকে কত অপাক বইয়েন বইছে আর বুড়িকা আস্তে করে আড়ি আনি টেবিলে রাখছে। এবার বাদশাহ জুলকারনাইনের কয় কয় ও রাজা এটা কি তো চিনেননি টসিনি এটা মানুষের মাথার খুলি মানুষ কর ইজ্ঞা এ আমনের কয়ভাবে খুলির মধ্যে আদান দে চুপ ইজ্ঞা আমনের আগের 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 রাজার মাথার খুলি। আল্লাহু আকবার আল্লাহু আকবার কবইয়েন আবার বুড়িয়ে গেছে গা যাই করে ইসু তু আবার আরেকটা খুলি এনেছে কয়টা চিনেননি ইয়ো হ্যাঁ ইয়ো ইয়ো এটা চিনেননি কয়টা তো মানুষের মাথার খুলি কতরে বাক্সার লাগে চুপ মানুষ কইয়েন না এটা হইলো এ রাজার আগের আগের রাজার মাথা খুলি আমনের মাথা এ খুলিটাও এ দুই রাজার মতো হইব হইব আমনের মাথাতে দুনিয়া খোলেন আমনেতে এভাবে এসে লুটল কত রকমে আড়ে এসে লুটল এমনি আড়ে এমনি আড়ে আল্লাহ কয় সূরা কাহফে হাল তুহিসু মিনহুম রিকজা আমনে কি তাগো কবরে এই সমস্ত রাজা বাদশাদের এই সমস্ত সেলুট কি শুনতে আপনি নবী সব আমি সাইলেন্ট করে গেলেছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার কত রকমের শুভেচ্ছা স্বাগতম যাও না তবলারে একদিক দিয়ে হিড়ে হাই স্কুলের মাইয়ারা আর ক্যাডেট স্কুলের হলো আরে এমনি এমনি ভিড়ি ভিড়ি এমনি ঘুরে একবার এমনি আড়ে এমনি আড়ে এমনি আড়ে এমনি আড়ে কেন ঠিক নেই আবার এমনি আড়ে কত রকমের আড়ি দিলে তোরে মেসেজটা কি দিল আল্লাহ হাল তুহিসু মিনহুম রিকজা ও নবী এই পৃথিবীর উত্তরাংশ গোরস্থানে 1000 কবর এই কবরের প্রেসিডেন্টের কবর আসেনি কোন সারা শব্দ ভাষাভাষী উতি রয়েছে কোন নেটওয়ার্ক নাই মারিয়ে লই মাই বন্দা মরবার আগে আগে আমার কাছে আয় অ্যারেস্ট হইবার আগে থানায় চলিয়া তোদের জন্য রয়েছে জান্নাত। তোর বিয়েটা আয় করাইম তোর আব্বারে যেরকম আয় বিয়েটা দিছিলাম 12,500 হুরের সাথে আয় তোরে বিয়ে দিও আল্লাহ নিজে দিতেছে 3টা আয়াতে কইতেছে আজওয়াজুম মুতাহহারা ফুত পবিত্র হুরের সাথে আয় বিয়ে করাইম সুবহানাল্লাহ কইতির মুতাহহারাতুন মানে ফুত পবিত্র দুনিয়ার কোন মহিলা ইচ্ছে ফুত পবিত্র নয় কাশ আছে সেফ আছে আগামুতে আছে মিনচের দুর্গন্ধযুক্ত রক্ত আছে তাফসীরে কুরতুবীতে কয় মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউলি ওয়াল গাউতে ওয়াল নুকামাতে ওয়াল হাইজে ওয়াল নেফাসে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওই জান্নাতের মহিলাগুলার থুতু নেই কাশ নেই সেপ নেই মিনচের দুর্গন্ধযুক্ত রক্ত ইস বাইর মতো করি কো ইস এটি ভিতিরে বুঝবো তোরা বুঝদি না কিতা করন ক্লাস তো সমন্বিত ক্লাস কম্বাইনিং ক্লাস ঠিক নি আগামুতা নাই ইনটেক সুভাষিত হুরের লগে হাই বিয়া দিও কে কয় আল্লাহ ডাইরেক্ট গেছাং রে 3টা আয়াতে আজওয়াজ মুতাহহারা এতটুকু লিখলে গুগলে শু করব আয়াত 3 গে আছে আল্লাহ কো জাওয়াজনাহুম বিহুরিন দেলওয়ার কাজী লিখ দেন আই নিজে কাজী বিয়েটা হড়াইও সুবহানাল্লাহ
জমা মতা কাল্লামের শিখা দেলার ভাই আসেনি না তাইছে শরীর অশান্তি তোমার ভাই বুঝি তো আমার আর্মি শাহজাহান ভাইয়ের শরীর অশান্তি বইতে পারে না খুব অসুস্থ তবু আইসে মহব্বতে আল্লাহ কবুল করো তো আল্লাহ কইতে আসি বিয়ে করে ওই কিতাবুল উজমাতে সাইয়্যিদানা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই ইন্নার রাজুলা মিন আহলিল জান্নাতি লা ইয়াতাসাওয়াজু 500 হাওরা আমার জান্নাতি উম্মতের এক একটা বেড়ারে বিয়ে করাইব 500 হুরের লগে আল্লাহ ওয়া আরবাতা আলাফি বিকরিন 4000 বাকেরা মহিলা বাকেরা মানে কি মিনস আইবার আগে নারীদের যে অবস্থা সিচুয়েশন এটার কয় বাকেরা ওয়া সামানিয়াতা আলাফি সাইয়্যিবিন 8000 মিচুয়েট মহিলা 3 রুচির রকমের দিছে তাইলে কত হয় 12500 12500 তুই তো তোরা তো মনে করছিস এটা কই এলে এই দেখ ওই আখিরাত কিতাব বলে কি এলেছি কত সুন্দর করি তুই তো নিলি না এটা ইমাম গাজালির তো ম্যাচুয়েটও দিছে নন ম্যাচুয়েটও দিছে হুরও দিছে কিনলে অনেক সময় জোয়ান্নারাও দোগরগা বিয়ে করে ময় মুরব্বী হাতের বালা লাগে আবার অনেক সময় বুড়িগেরা 18 বছরের তরুণী বিয়ে করি গেল ফেসবুকে লাড়া খা তোরা কি এর কোবা কাবের কথা কস কাপ তো বুড়াই লেগেছে গা বুঝতি এই জন্য 8000 হইলো সাইয়েবা মহিলা তাইলে 12500 হুরের সাথে আল্লাহ তো করে বিয়ে দিব কেমন হুর একজন হুর এই ডিস্কো ড্যান্স 70 বছর পর যখন তোর দিকে চাইবো একটা লাড়া দিব 8 লক্ষ নূর তার থেকে বাইরিব তুই তার দিকে 70 বছর চাই থাকবি হেতি এরপরে 70 বছর আরে কইব ইয়া ওলি আল্লাহ মাতা তানজুরু এ আল্লাহর ওলি আর কত চাইবেন লাইসা লি লাকা হাজাত আর কি আন্নের কোনো দরকার নাই তাহলে লইয়া এবড়া আয়া দিকে এমব্রেসিং করতে হইব কিস দিতে হইব মিয়া তে আস্তে আস্তে কদম দি যখন যাইতে লাগবে দোতলা থেকে আরেকটা ওমা হিডা আরো ডকেট সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ হিডা আরো এইভাবে একে একে 70 জন 70 নম্বরে যখন যাবি 71 নম্বর তালা থেকে সরফাগলি নাহিদা ফিঙ্কি আসিয়া ঝর্ণা সেতিয়ে কেউ এসব কোনে যান উমা উমা তোদের এত ডক কিলা তোরে কবরস্থ করবার সময় দাঁতজ্ঞ আসিল না ডায়াবেটিস মাথা সাদমাল নাই আসিল তোরা হাগলনির মতো লাগ দুই এন্দি হান ভরি দিতি এন্দি রসা উঠতে তুই আসেনি তুই যেমন এত ডকের তুই ডক কত এনছত ক আফসারি ভাই ওয়াজ করছে তো শোনেন না ইন্না আনশানাহুন্না ইনশাআন আকার আল্লাহ আমাদেরকে জান্নাতের বিউটি পার্লারে তো সাজায় আল্লাহ এই রূপ আমাদেরকে দিছে সকল হুরেছে আল্লাহ বেশি ডক আমাদেরকে দিছে সুবহানাল্লাহ তাইলে দুনিয়ার স্ত্রীর ডক জান্নাতে কি হইব সবচেয়ে বেশি হইব অতএব মা বোনের করে স্নেহ ভালোবাসা দিবেন আদর করবেন ভালোবাসা দিবেন সাইন হেতি করে মারিয়েন না আজ্জা মাহফিল তো যাইয়ে হেতি করে সালাম দিবেন দাদিরে সালাম দি দুনোটা ফাও কদম বসি করবেন বনগো ও মামা তুই আর ফাও দচ্ছতে আর বুড়ির তো প্রসাদে কিছুই এলেন বুড়ির ঠ্যাঙ্গের জন্য তো হাড়া 1 ইঞ্চি হাড়া আঙ্গুল হাতে যাবে হেলাম করতে গেলে বুড়ির ঠ্যাঙ্গ মামা তুই তো আর ফাও হেলাম করো শাড়ি দাও কার না আফসারি ভাই কিছু তোরে হেলাম করতাম তুই বেলে জান্নাতে ভোট ড করইবা তুই 80 বছর আর নালাসে সিয়েলাইছ না আইছ আর হেলাম করতে কবন আল্লাহ দোয়ায় তুই আর মাথা হুঁসি দে অন্যায় করছি আয় হেলাম করি হেলাম করবেন মহিলা করে ভালোবাসা দিবেন কিন্তু দুঃখ লাগে অনেক মহিলারা যত ভালোবাসায় দেখ পুরুষের জামাইরে কুত্তা একটু ফাওয়ান টিভি দিতে কইলে ক তোর ঘর করি দেন কত তোর ফাও টিপবো তুই টিপে কই তুই কিতালা কইছি মুখ সামলায় কথা ক এরপরে তুই কুত্তা কথা কবি না চুপ রে 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 কুত্তা নাকের মধ্যে আঙ্গুলানি আঙ্গুরে কুত্তা কয় এরকম মহিলা আমাদের কমলনগর নাই রে এ বুড়িকে করে চা খাবাই খবর লইস লাখবার কুত্তা কইছি খবর লইস আই তার কাছে এটি রাডার আছে তো আলট্রাসোনোগ্রাফি করি তো এটি আর কাছে আছে আয় আয় রে আঙ্গুল লগে কথা কয় জানে তুই কুত্তা 3.5 গত্তরে কামড় দিছি ওর কথা কয় না একই ব্যক্তি লোকুরা তাই মনি মার্কেটে 70 দোয়ানো যায় বিউটি পার্লার তো সাজি কুচিটা কাপড়ের কুচিটা কত সুন্দর করে এমনি ধরে হাতে ভ্যানিটি ব্যাগ দোকানদারের সামনে দিয়ে যাইয়ে চোখের একদিকে গুড়া ডাইনগে একদিকে বামকে চোখের বাইলা তার একদিকে চোখের মনি একদিকে কপাল একদিকে চুল লাড়া খায় একদিকে নিচের ঠোঁট একদিকে
উপরে ঠোঁট একদিকে দাঁত আর একদিকে, সুন্দর করে সালাম দে, সালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন? দোকানদারে কয়, আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পা না। আগো ভাবি সাহেব ভাইয়া এমনটি না বলতে নাই কে, সময় পায় না তো, আপনি সাধারণ ভাই এখন সময় দেয় না তো, খুবই ব্যস্ত। এরকম সিটিং মা বোন আমাদের লক্ষ্মীপুরা নাই রে। গড় আঙ্গুল লোকে কথা কইতে জানে রে কুত্তা, 3.25 গত্তরে কামড় দিছে, তোর কথা কয় না। বাড়ির চলে ফকির তোরা মিল স্কিনের মতো। ওই 41 কিতাবের আরেক কিতাব হলো তোলা, কিতাবের নাম সব স্বর্ণ তোলারা, শাড়ি টাড়ি সব তোলারা। হাসপাতাল যাইবে ডাক্তারের কাছে, ও এই সময় হাজি হাড়ি লিপস্টিক টিপস্টিক লাগায়, তারপরে নুপুর পর্যন্ত লাগায়। কি রে কি রে, হ্যাঁ চুপ কুত্তা কথা কবি না, আমার একটা স্ট্যাটাস আছে না, স্ট্যাটাস দেবি তোর হাজবেন্ডের না। বাড়ির চলে তোরা মিল মিসকিনের মতো, তোরা মিল মিসকিন ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, আস্থা হইনির মতো। আর কত সুন্দর স্মার্ট করে সে যে গুজি বেরিটি টিয়া লই আঙ্গ পকেট তো হেতাগো পকেট কত বড়, লাখ লাখ টিয়া হাঁদা এত বড় পকেট, এটার নাম বেনিটি ব্যাগ, এটার নাম আঙ্গ সব পকেটও হেতিগো এক পকেটে রমান্য। পুরা গা ব্যাগ কোত্তা কাপড় বিদেশি ব্যাগ কান মিলেলে 1500, আর হাতাগো হাড়ির দামে 80,000, আরো আছে 10 ভরি স্বর্ণ, ও মাগো 7,70,000। ঠিক নি রে? এর রাখো তোর তো জীবনে ভালো ব্যবহার হয় না কুত্তা। রে ভাই দুনিয়াটা কি শুরু হইলো, কথা লগে আঙ্গরে ইস্ত্রি মেশিন দি ডলা দেয়। এটা কি ইস্ত্রি না ইস্ত্রি আল্লাহ কইতে পারে। কেন রে তোরা কি নির্যাতন আসত্তি? আসি তো এটা লেখা এক রকমই হয়, স্টাইল আর স্যাটাইল একই, ইংরেজি উচ্চারণ একই। ওরে কথা কয় না, তোর ঘুমাই ইনি কোন এ আছে ঘুমাই তুমি ডিয়াই জানি, আরো আছে কিল্লে সিটাই বুঝি না। এত রাত হয়ে গেছে, আস্তে আস্তে ছুটি দিয়ে যাবি কই, এতে কেলাসে তো ওঠে না, এত আরো আরো হইতো চায়, কিন্তু জীবনও বাইপাস করতে না, তিনিও হয় জানি। আজ যেটুকু নোয়া যায় আইসত, এখন যদি ফজর নোয়া ছড়স, দুনিয়া কেয়ামত হইতে আরো 2000 বছর হিম হয়ে যাইব। ঠিক নেই? ফজরে হেই 3 জন, ইমাম মুয়াজ্জিন আর ওই বাচ্চু জেডা। ঠিক না? বাচ্চু জেডা সুবিধার নাই, একা মধ্যে কাগতা মাতিস শালা, কাগতা মাতিস শালা। আল্লাহে আন মসজিদের লোক গা আজান দেয়, হাইয়া আলাস সালাইয়া নাউজুবিল্লাহ, শেয়ারে ইসলাম কি আজানটা দেয়। যত মাগনা আছে মুয়াজ্জিনের যেন ঢুকায়, অথচ এটা একটা শেয়ার। সবচেয়ে সুন্দর সুরেলা কণ্ঠের মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার দরকার। ঠিক নেই? শুধু মাগনা মারে 400 টাকা মুয়াজ্জিনের বেতন, এত আজানের দিদেন আশহাদু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ। আহ কি কয় আল্লাহ আঙ্গরে বাইর মতো করি কো, কি কয় আল্লাহ আল্লাহ তো করে একসাথে কো, কি কয় আল্লাহ তো করে। স্টাইল হয়েছে ঠিক মতে। এটা 2022 সালের ডিজিটাল ডাই লকে, ডাই লকে চলবনি। এখন আয় তোরা আখেরাতের দিকে আয়। এই জান্নাত কত সুন্দর নিয়ামত, ডিস্কো ড্যান্স দিব 70 বছর, সেখানে ড্যান্স চলব। ওয়াহুম ফি রাউজাতি ইউহবারুন, সূরা রুমের 15 নম্বর আয়াত। তাফসীরে কুরতুবিতে লেখে রাউজাতি ইউহবারুন আয় ইয়াতালাজ্জাজুনা বিসসমা, জান্নাতের গান বাজনা এইভাবে চলবো। আল্লাহ তো করে 70 বছর লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে ড্যান্স দেখাইব, ড্যান্স দিব। নারীগুলোর আকৃতি কেমন, তাফসীরে কুরতুবিতে খামসানাতুন, তাদের হইল এই খামসানাতুনের অর্থ লিখছে মোরহাফাতুল আলা, বুকের দিক সুচালো উঁচু, এই উঁচু। আর খামসানাতুল বাতনে ফ্যাট বৃত্তির দিকে, দকমাতুল আসফাল ফাসা মোড়া। এইভাবে তো তোরা এ করবি, আল্লাহ আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিব। সুবহানাল্লাহ কও। বাতাসটা ছাড়ি দিলে জান্নাতের সকল গাছগাছালিতে আঘাত করব, করলে ফাতার সাথে ফাতা এইভাবে দোল খাই, একটা সুর আইব। ইউটিউবে তুই ফাতার বাসি চান্স দিস, দেখবি ফাতা দি বাসি বাজায়। আল্লাহ 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 আল্লাহ, দেখ ওয়াজ তোর মোবাইলেই আছে। এরপরে
এক একটা গাছ কত বড়। নবীজি বলছেন সহিহ আল বুখারীতে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আম। 100 বছর পর্যন্ত যদি এরাবিয়ান গোড়ালই একটা গাছের নিচ দিয়ে দৌড়ায়, গাছের ছায়া শেষ করতে পারতো না। তাইলে এরকম গাছ দোষগানি না অসংখ্য? তাইলে কত কোটি কোটি ফাতা থেকে শুরু আইব। নবী কয় লাউ সামিউ আহলুদ দুনিয়া লামা তু তরিবান, দুনিয়াবাসীরা যদি এই সুর শুনতে পাগলে মরে যেত। নবীর কথা মিশানি রে। আমার নবী এই জিনিসগুলা দেখি দেখি শুনি শুনি ওয়াজটা করছে। লিল্লাহে তাকবীর। দর বুঝার জন্য কইয়ে জি সিনেমাতে এই জন্য লোকে গানটা গাইছে, কারা রইল হো কপাট, কারা রইল হো কপাট, ভেঙ্গে ফেলে কর রেলোপাট, শিকল পূজার ভাসান ভেদি। আরে ও তোর নিশা, কতগুলা মেশিন, 5 মিনিটের শুটিং গান, কয়েকশো বাদ্যযন্ত্র। খেয়াল করছো? এটা তো সাইজ তাই জানি, আল্লাহ হিটা তো দলিল দিয়ে। তইলে এক একটা মেশিনের গায়ে লেখা আছে রোলেড মেশিন। এই যে এক একটা মেশিন লক্ষ লক্ষ টাকা, কয়েক হাজার কোটি টাকার বাদ্যযন্ত্র এই আয়াতে কারিমা থেকে বানাইছে। তইলে এই এতগুলো বাদ্যযন্ত্র কেমনে তুই ডাইজেস্ট করবি? আল্লাহু আকবার। এরপরে আল্লাহ ডাক দিব, ও জান্নাতের থোকাগুলো থেকে আরেক রকমের সুর। আল্লাহ কইব আইনা ইসরাফিল। ইসরাফিল কোনায়ও, সমগ্র সৃষ্টির মাঝে তো তোমার কণ্ঠ সুন্দর, আসো। লাব্বাইক আল্লাহ আসি, আইয়ো। তাহমিদ তাকদিসের গান ধরো, আরে গান আরেক সুর তৈরি হয়ে যাবে, কোটি কোটি সুরের সাথে মিশে আরেক সুর। এরপরে বলবো দাউদ, আইনা দাউদ, তুমি কোথায়? আল্লাহ আসি, হাই থ্যাংক ইউ, আসো। তাহমিদ তাকদিস জাবুরের গান দাও। এরপরে আল্লাহ নিজে সূরাতুর রহমান তেলাওয়াত করে শুনাইব। আরো জোরে গো। তারপরে আইব তোর হুর। হুরের তো কইছি নবী সহিহ আল বুখারীর 6000 কত নম্বর হাদিসে বলছে, কলা ওয়াইতালাত তিল মারাত মিন আহলিল জান্নাতে লা দাত ওয়ালা মালিয়াত। যদি জান্নাতের কোন হুর এই দুনিয়াতে একটু উকি দিত, সমস্ত দুনিয়া রূপ সৌন্দর্যে ভরে যেত। ওয়ালা নাসিফুহা আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের ওই রমণীর এক কান মাথার স্ক্রাফের সাথে সমগ্র পৃথিবী বিক্রি করলেও হবে না। আচ্ছা, আর কথাটি তোকে বিশ্বাস না হলে কথাটি তো রেকর্ড হইতেছে। তুই এই কদুর একটা দুইটা শব্দ গুগলে লিখলে হুরেটা হাদিস শো করবো। এরে কথা কসা, এরে নবী কি মিশা কইছেনি রে? এরে আব্দুল্লাহ রুত মুহাম্মদ, ওনার যে চোখ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোকে বিশ্বের মানুষের চোখ এক সমান, কিন্তু নবীজির চোখের পাওয়ার তোর লগে মিলতো না। ওই পাইলটের মতো নবীজি এই চোখ দিয়ে আরশ আজিম দেখে, জান্নাত জাহান্নাম দেখে, এই চোখ দিয়ে মাটির নিচেতে কবর আযাব ওইটাও দেখে। আমার নবী এই হুর গালমানের কথাগুলো নিজ চোখে দেখি বর্ণনা করছে। লিল্লাহে তাকবীর। আয় নবীর দিকে আয়, তুই কি এর গান হনস? করূপ সাগরে ঝলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে ফেরানো বন্ধু দেখা দামার দু বাড়িতে করি গো দু ওই ন ঠিক আপলো দু দূর কইছিনি। এখানে একটা 2 নম্বর স্টাইল আছে, দু তোর গান হবে এভাবে। হুর জান্নাতের ঝলক মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে পড়ো রে বন্ধু কোরআনটা পড়ে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। পড়লি না? কোথায় হুর আছে? কোন বাসর ঘরে কত নম্বর রবে কইতে আছে? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। আমার জান্নাতের বিউটি পার্লারে বাসর ঘরে তোমাদের হুরগুলো আমি সাজিয়ে রেখেছি। তুই বন্ধু বানাস মাইয়া ঘরে, তারপরে দয়াল তোমারও লাগিয়া যোগিনী সাজিব, দরকার ইসলাম তুমি চাইবি, তোমার দরকার। তোর বন্ধু হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কোন দেশে রইলা রে নবী জান, তোমায় না দেখে বাঁচে না আশিকের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ। তুমি কোন দেশে রইলা রে নবী জান।
আই লাভ ইউ নবীরে না কইবি নবিল্লাই হামজা লাশাস হামজা শ্বাস কলজাটা বিলে দিছে দিন প্রতিষ্ঠার লাই ঠিক কিনা নবী তোমারও লাগিয়া হামজা লাশা জীব নবী তোমারও লাগিয়া হামজা লাশা জীব মোরা সইপা দেব মোদের মন প্রাণ মোরা সইপা দেব মোদের মন প্রাণ তুমি কোন বা দেশে রইলারে নবী যাও অন গান কসাকা সেই হ্যাডমটা তো সাইতাম অন কাকা আসা সোনা বন্ধুর গান বাইর মত সেই মুক্তিযুদ্ধের গান গা তুই কটে আর মুক্তিযুদ্ধ হইছো তাই অন সাইও রেডি তো দেশকে আই লাভ ইউ তো মুক্তিযোদ্ধাদেরকে আই লাভ ইউ তো যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না তুই গান ক ইচ্ছা মতো গ তবে বাদ্যযন্ত্র সর্বাবস্থা ইসলামের নিষেধ দেশের গান দেশ মাতৃকার গান গা তুই সোনা বন্ধুর গান গাছ সিকন কালার গান গাছ ঘটনা কিতা বাইর মতো করি ঘটনা কিতা তুই এনো বিয়েল্লা বিরিক ফিল রিয়েন দি বই বই হেদ দাবি লিখকে বেয়াকে মেলিসাস চায় না ওরে আদরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি সাত মেটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতি গলার মালা নাউজুবিল্লাহ কাইল্লা কেন তোর গান হবে এইভাবে ওরে আদরে কোলে তুলিয়া আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই কি ওয়ালা হইবি সাহাবীদের হাতে হাতে ছিল মহাগ্রন্থ আল কোরআন আর তোগো ব্যাকের হাতে মোবাইল কালা ফাড়া কি ফাড়া তুমি যাবে না ব্যাডমিন্টনের ওই আড্ডাতে ব্যাট ফিডিতে সখী যাবে না তথায় শীষ ধরিয়া বাজায় বাঁশি কেমনে তাই যাবে সখী ওই ক্রিকেট খেলাতে ওরে আড্ডাতে পাপ রাশি রাশি নামাজ হলে কাজা গলে ফাঁসি তুমি যাবে না ব্যাডমিন্টনের ওই আড্ডাতে গ্লানিটা নিতে সখী যাবে না আজানের সুর শুনিয়া তসবির দানা গুনিয়া মন মজাইয়া জিকির কর মাওলা লোকে তোমায় মন্দ কয় আল্লাহর প্রেম কলঙ্ক নয় লোকে তোমায় মন্দ কয় আল্লাহর জিকির কলঙ্ক নয় এ দিশা দিয়েছেন কামলিওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা ও যুবক তুমি কি ওয়ালা হইবা আসো কোরআনের দিকে আসো আল্লাহর দিকে দুনিয়ার চিন্তাটা সফটওয়্যার এখানে কমাও আখেরাত ঢুকাও আখেরাতের চিন্তাটা একটু করো একসময় আমরা ছিলাম না এই পৃথিবীতে আবার আমরা থাকবো না মধ্যখানে আসি কয়েকদিনের জন্য আসো না নামাজটা পড়ি আসো না দিনের কাজটা করি এক সপ্তাহে একটা আয়াত আমরা পড়ি রাজি আছো এ দুনিয়ার ধোকা ৩১ নম্বর আলোচনা আমি করছি আমার খুতবা থেকে আপনার প্রিয় সন্তানের জন্য আমি খুতবা লিখেছি বিশ্ববিখ্যাত বক্তা যাতে আপনার ছেলে হয় আবু তোহা মোহাম্মদ আদনান হয় মিজানুর রহমান আল আজারি হয় এই জন্য আমি আপনার জন্য দুইটা খুতবা দুই সেটে দুইটা মিলিয়ে একটা খুতবা লিখে গেছি প্রিয় সন্তানের জন্য নেবেন ৩৫০০ টাকা অথবা আপনার মসজিদে দান করবেন ১০০ বছরে নষ্ট হবে না আর এই কিতাবগুলো ৫৪টা থেকে শুধুমাত্র এখন 5টা আছে আর পাবেন না এই 5টা ১,০০০ টাকা
প্রিয় সন্তানের জন্য, ভাবি সাহেবের জন্য, প্রিয় মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমখানার জন্য গিফট করেন। কথা শেষ, শরীর আর কুলাইতেছে না, তারপরও 1.5 ঘন্টা হয়ে গেছে। আল্লাহ তোমার কতগুলো মহব্বতের বান্দা বান্দি নিয়ে হাত উঠালাম রে আল্লাহ। মাওলা রে, এই পর্যন্ত যা কিছু করলাম মাওলা, এর মধ্যে যতটুকুন বলবে আদবে হয়েছে, মেহেরবানি করে ক্ষমা করে দাও। মদিনার আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও। আল্লাহ বাকি 2 দিন যাতে আমার মাহফিল সুন্দরভাবে চলে, আল্লাহ মাহফিলের বরকত করি। আল্লাহ প্রতিষ্ঠানের সকল অভাব দূর করে দাও। এই এলাকার মানুষের রহমতে জরিয়া করো। আল্লাহ আমার যতগুলো শ্রোতাবিন্দুর সাথে আজকে দেখা হলো, তারা আমাকে দেখছে, একসাথে যাতে জান্নাতে আড্ডা দিতে পারি সেই ব্যবস্থা করি ওরে আল্লাহ। আল্লাহ মানুষগুলো অনেকে অভাব অভিযোগে জর্জরিত, অভাব দূর করে দাও। এই এলাকার রিজিক বাড়াইয়া দাও। প্রবাসীদেরকে কবুল করো। আজকের মাহফিলের বরকতে আমার তরুণ তরুণী ভাই বোনদের বিয়ে শাদীর ব্যবস্থা করে দাও। বাইতুল্লাহর মেহমান না